আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ইতোমধ্যে এক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসে গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। ড মোহাম্মদ ইউনূস সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশ সুসম্পর্কের পথে সীমান্তে হত্যা বড় বাধা। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়। এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। সবশেষে প্রয়োজনে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ এর গুলিতে নিহত হয়। এ সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ সহ আরেকজন আহত হন। গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5 সেপ্টেম্বর ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজেট ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় শূন্যস্থান পূরণ হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে। তিনি আজ সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। দেশে সরবরাহ বাড়াতে ভোজ্য তেল ও রাইস ব্র্যান আরও আমদানি করা হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্র সংস্কারেরও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি। এছাড়া ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তিনি আজ ঢাকা আগারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন একান্ত জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়াও হয়েছে। দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। তিনি আরও বলেন, দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক, কিন্তু এর স্থায়িত্ব কম। এলজিইডির দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। ছাত্র, কৃষক, শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হলো, তার একমাত্র লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এ সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তাঁর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা রক্ষা সহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন। পুলিশ কমিশনার ক্যাম্পাসে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক তৎপরতার আশ্বাস দেন। এ সময় সেখানে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার, আরএমপির অতিরিক্ত কমিশনার রশিদুল হাসান ও হেমায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 5 তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ভবন নির্মাণ খাতে মোট 8,65,00,000 টাকা ব্যয় হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এই একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে নির্মিত ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 50 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।